বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা হচ্ছে ফটোগ্রাফি, আর তার সাথে খুবই কানেক্টেড ফটো রিটাচিং। আম জনতা থেকে শুরু করে সেলিব্রিটি অব্দি সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কারো ছবি খুঁজে পাওয়া যাবে না যে রিটাচিং ছাড়া আপলোড করা হয়। ফ্রিল্যান্সিং জগতে মার্কেট প্লেস থেকে শুরু করে সব ক্ষেত্রে ফটো রিটাচিং এর ডিমান্ড তুঙ্গে। সো ফটো রিটাচিং এর বিষয়টি মাথায় আসলে আমরা মনে করি অনেক হাই কোয়ালিটি একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, দেন সেই সফটওয়্যার সম্পর্কে অনেক এক্সপার্ট হতে হবে, অনেক টুলস ব্যবহার করতে হবে, অনেক সময় দিতে হবে একটা ফটো রিটাচিং এর পিছনে, তারপর হচ্ছে একটা ফাইনাল আউটপুট বা একটা ভালো ছবি পাওয়া যাবে। সো প্রযুক্তি এখন অনেক উন্নত হয়েছে, আমাদের এআই দিয়ে অনেক সফটওয়্যার তৈরি হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, যেগুলো আমাদের অনেক সময় সাপেক্ষ যে কাজগুলো সেগুলো অনেক আমরা ইজিতে করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি APLu, ওয়েলকাম টু স্পার্কল মেন্টর। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার পরিচয় করা দেবো যেটা দিয়ে আপনি খুব ইজিতে ফটো রিটাচিং করে বলতে পারবেন যে কোনো ইমেজকে মাত্র 2 মিনিটের মধ্যে। সো আপনি এমন একটা ইমেজ থেকে এমন একটা ইমেজ করতে পারবেন খুব ইজিতে। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন বা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। অলরাইট, ওয়েলকাম ব্যাক। সো আপনি হচ্ছে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দেন ব্রাউজারটা ওপেন করে ব্রাউজারের সার্চ বারে লিখবেন হচ্ছে ইভোটো, ইভোটো এআই। জাস্ট ইভোটো এআই লিখে সার্চ দিলে আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে, ইভোটো এআই ফটো এডিটর, এআই পাওয়ার্ড ইমেজ এডিটর। সো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সও এই লিঙ্কটা থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করে আসতে পারেন, কোনো সমস্যা নেই। সো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে আমরা ওয়েবসাইটে প্রবেশ করব। দেন এখান থেকে আপনাদের কিছু করতে হবে না, কিছু করার দরকার নেই। জাস্ট এখানে কর্নারে হচ্ছে আপনি ডাউনলোড অপশনটি পাবেন, এখানে জাস্ট ডাউনলোড করে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি ডাউনলোড অপশনটি চলে আসবে বা ডাউনলোড হওয়া স্টার্ট হবে। দেন আমি এখান থেকে স্টার্ট ডাউনলোড দিয়ে দিচ্ছি, আমি যেহেতু আইডিএম দিয়ে ডাউনলোড করতেছি। সো সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে সফটওয়্যারটি এরকম একটা ফাইল বের হবে। সো জাস্ট এখান থেকে নর্মালি আমরা কম্পিউটার সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করে থাকি সেভাবে ইনস্টল করবেন। এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে নর্মালি আমরা যে সফটওয়্যারগুলো, এটা আমরা সবাই জানি ডেফিনেটলি কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে দেবো। আচ্ছা, আপনি সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পর এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন, বা আপনি স্টার্ট মেনুতে প্রেস করলে সেখানেও নতুন সফটওয়্যারটি পাবেন, ইভোটো সফটওয়্যারটি। জাস্ট এখান থেকে আমি ডাবল ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে সফটওয়্যারটি ওপেন করে দিচ্ছি আমি। সো সফটওয়্যারটা ওপেন করে দেওয়ার পর আপনি এমন একটি ইন্টারফেস পাবেন সফটওয়্যারটিতে। সো আমি হচ্ছে সফটওয়্যারটি যেহেতু আগে ব্যবহার করছি সেজন্য আমার এখানে ফটো রিটাচ নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে, কিন্তু আপনাদের এখানে কোনো ফোল্ডার থাকবে না। জাস্ট এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট থাকবে, মানে অনলি ব্ল্যাঙ্ক একটা ইন্টারফেস থাকবে। সো জাস্ট এখান থেকে আপনাদের শুধু ক্রিয়েট প্রজেক্ট যেটা আছে সেটাই থাকবে। জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন ক্রিয়েট প্রজেক্ট। আপনি একটা প্রজেক্ট নাম দিবেন যে আপনি কী প্রজেক্ট করতে চাচ্ছেন বা কী করতে চাচ্ছেন, জাস্ট একটা ফোল্ডারের নাম দিতে পারেন। সো আমি এখান থেকে যদি ফটো রিটাচিং দিয়ে দিই, জাস্ট ফটো রিটাচিং 1 দিই, যেহেতু আমার আগে একটা ফটো রিটাচিং নামে একটা ফোল্ডার এখানে করা আছে। জাস্ট আমি ফটো রিটাচিং 1 দিলাম, দেন হচ্ছে সেভ। সো আমাদের সামনে যখন সেভ দিয়ে দেবো তখন এরকম আরেকটি ইন্টারফেস আসবে, সেখানে দুইটা অপশন থাকবে, সেখানে হচ্ছে ইম্পোর্ট ইমেজ অ্যান্ড হচ্ছে ইম্পোর্ট ফোল্ডার্স। সো আপনি হচ্ছে এখানে এই ইম্পোর্ট ইমেজ যেটা আছে সেটাতে আপনি ইন্ডিভিজুয়ালি যে কোনো ইমেজ সিলেকশন করে দিতে পারেন, অথবা আপনি সেখানে ডিরেক্টলি যে কোনো ফোল্ডারও ডিরেক্টলি এখানে ওপেন করাতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট ইন্ডিভিজুয়ালি একটা ইমেজ ওপেন করবো। জাস্ট ইম্পোর্ট ইমেজ ক্লিক করে দিলে আপনার ইমেজটি কোথায় সেখান থেকে সিলেকশন করে দিবেন। জাস্ট আমি ডেস্কটপে চলে যাচ্ছি, যেখানে একটা ইমেজ সিলেকশন করে নিয়েছি। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে 3টা ইমেজ গুগল থেকে নিয়ে নিয়েছি। তো আমি ফার্স্ট ইমেজটা যদি নেই এখান থেকে, জাস্ট ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিলে, সো আপনি যখন এখানে কোনো ছবি ওপেন করতেছেন, ওপেন করার সাথে সাথে আপনি এখানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের যে মেইন ইমেজটা আমরা ওপেন করছি। সেই সফটওয়্যার হচ্ছে অনেকগুলো ফটোশপের সাথে কিছু কিছু টুলস মিলে, আপনি সেগুলো যদি আপনি ফটোশপ ব্যবহার করে থাকেন তাহলে আপনি অনেক টুলসের সাথে পরিচিত এখানে। যেমন এই মুহূর্তে আমার হ্যান্ড টুলটা ধরা আছে, আমি হ্যান্ড টুল দিয়ে আমি হচ্ছে ফেস মানে আমার যে ইমেজটা সেটাকে আমি নাড়াচাড়া করতে পারবো। অ্যান্ড হচ্ছে আমাদের এখানে আমরা যদি জুম ইন জুম আউট করতে চাই ইমেজটাকে, মানে সামনের দিকে এবং পিছনের দিকে যদি জুম ইন জুম আউট করতে চাই, সেক্ষেত্রে আমাকে হচ্ছে মাউস থেকে সামনের দিকে যে চাকাটা আছে স্ক্রল করতে হবে। তো সামনের দিকে স্ক্রল করলে হচ্ছে জুম ইন হয়, আর যদি আমি পেছন দিকে স্ক্রল করি তাহলে হচ্ছে সেটা জুম আউট হয়। এইভাবে আমি কিন্তু এখানে একসাথে অনেকগুলো ছবি একসাথে রিটাচিং করতে পারবো বা কাজ করতে পারবো। যেমন এখানে আমাদের নিচে এখন একটি ইমেজ আছে, আমি কিন্তু চাইলে এখানে আরও ইমেজ ওপেন করতে পারতাম একসাথে, যেমনটা আমরা একদম শুরুর দিকে দেখছি ফোল্ডার নিয়ে যেভাবে কাজ করা আর কি। সো আমি যদি এখান থেকে জাস্ট প্লাস আইকনে চলে যাই, যদি এখানে ইম্পোর্ট ইমেজে যাই, দেন হচ্ছে আমি আরেকটা ইমেজ ওপেন করবো একসাথে। জাস্ট 1 ইমেজ দিয়ে আমি ওপেন দিলাম। সো দেখেন এখানে 1 অ্যান্ড হচ্ছে 2। সো আমি ইচ্ছা করলে কিন্তু এইভাবে অনেক ইমেজ নিয়ে একসাথে কাজ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস বা যে ছবিটা নিয়ে সেটা আমাদের প্রিভিউ বার। এটা হচ্ছে আমাদের যে লেয়ার যে আমরা ছবিগুলো নিই সেগুলো এখানে শো করে। অ্যান্ড তার এই পাশে হচ্ছে আমাদের অপশনগুলো,
এটা হচ্ছে আমাদের অপশন বার। এখানে আমরা সকল অপশনস পাবো ক্যাটাগরি করা। সো এখানে একটা জিনিস আপনারা হয়তো বা লক্ষ্য করবেন, আমি যখন কোনো একটা ছবি ওপেন করতেছি একদম শুরুর দিকে ক্যাটাগরি থাকে যে মেল, ফিমেল, কিড, সিনিয়র। সো এটা হচ্ছে যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, এআই সফটওয়্যার, সে অটোমেটিক্যালি ট্র্যাক করে নেয় যে আমি ছবিটি যে ওপেন করছি সেটা কি ছেলে নাকি মেয়ে। যদি সেটা ছেলে হতো তাহলে অটোমেটিক্যালি সে তার মেল অপশানে চলে যায় এখান থেকে। যদি সেটা মেয়ে হয় তাহলে অটোমেটিক্যালি সেটা ফিমেল অপশানে নিয়ে যায় ক্যাটাগরিটা। সো আমি হচ্ছে এই ইমেজটা দিয়ে দেখাই। সো এই ইমেজের এখানে আমরা দেখতে পাচ্ছি ফেজে অনেকগুলো স্পট বা ব্রন আছে বা একনি আছে যেটাই বলেন। সো এগুলো হচ্ছে রিমুভ করা ফটোশপে অনেকটা টাফ বা অনেক কঠিন বা সময় সাপেক্ষ ব্যাপার। করা যায় না তা না, ফটোশপে ডেফিনেটলি করা যায়, বাট অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই সফটওয়্যারটি দিয়ে খুব ইজিতে একটা ক্লিকে হচ্ছে আমরা এই ফেসটা একদম স্মুথ করে ফেলতে পারবো, খুবই সুন্দর, ধরাই যাবে না এরকম কিছু একটা। সো হচ্ছে আমরা একদম যদি শুরুর দিকে অপশনের দিকে যাই এবার, যে এখানে ফিমেল ক্যাটাগরি নিচে এখানে আমরা কিছু অপশন পাচ্ছি বা ক্যাটাগরি পাচ্ছি। এটা নর্মালি এইভাবে ওপেন থাকে। তো এখানে আমরা হচ্ছে অ্যারোটা ওপেন করে দিলে কিছু ক্যাটাগরি পাচ্ছি: স্কিন রিফ্যাক্টস রিমুভাল, স্কিন রিটাচিং, ফেস রিশেপিং, টিথ, আই, মেকআপ, রিশেপিং। সো জাস্ট আমি যদি বেসিকটা দেখাই, বেসিকটা হচ্ছে আপনি যদি একদম স্টার্টিংয়েই যে ফার্স্টে ক্যাটাগরিটা আছে সেটা যদি ওপেন করেন, তাহলে জাস্ট এটা ওপেন করলাম। ওপেন করে এখানে শুরুর ক্যাটাগরিতেই একদম শুরুর অপশন যেটা আছে ফেস ফ্রিকেল অ্যান্ড হচ্ছে একনি রিমুভাল, এই অপশনটা হচ্ছে একনি রিমুভালের জন্য, অনলি ব্রন হাইড করার জন্য। শুধু ব্রন যে তা না, মানে যে কোনো স্পট, ব্রন বা ব্রনের স্পট হাইড করার জন্য হচ্ছে অপশনটা। সো হচ্ছে আপনি এখান থেকে জাস্ট আমি যদি একটা অ্যামাউন্ট দিয়ে দিই, আমরা যখন এইটার অ্যামাউন্টটা এখান থেকে বাড়াবো তখন হচ্ছে এখান থেকে এটা আস্তে আস্তে স্পটগুলো গন হতে থাকবে বা চলে যাবে। সো আমি এখান থেকে 80 বা 79 এমন একটা অ্যামাউন্ট রাখবো। সো আমি এখান থেকে হচ্ছে 81 অ্যামাউন্ট রাখলাম। দেখেন একবারে গন, মানে এখান থেকে হচ্ছে ব্রনগুলো নাই। সো আমি যখন এটা কমাই দিই, দেখেন এখান থেকে কমাই দিলাম, এগুলো চলে আসছে। আমি যখন এটাকে অ্যামাউন্টে 9 রাখবো তখন একটু যাবে, দেখেন একটু একটু করে যাচ্ছে। আমি যখন হচ্ছে 18 রাখবো তখন আরেকটু গেছে। আমি যখন 27 রাখবো তখন আরেকটু গেছে। দেন হচ্ছে আমরা যখন এইভাবে বাড়ায় হচ্ছে 80-90-তে নিয়ে যাব তখন হচ্ছে একবারে গন। আমি যদি এটা 100-এ নিয়ে যাই তখন তো কোনো কথাই নেই, মানে এখানে যে ব্রন ছিল এটা কাউকে বিশ্বাসই করাতে পারবো না। জাস্ট এখান থেকে আমি যদি এই ইমেজটা দেখাই, এই ইমেজটার মধ্যে কিন্তু দেখেন অনেকগুলো স্পট মুখে, কপালে বা অনেক জায়গায় আছে অনেক স্পট। সো এই ধরনের ইমেজ কিন্তু ফটোশপে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি ফটোশপে ফটো এডিটিংয়ের কাজ করে থাকি, অনেক সময় সাপেক্ষ ব্যাপার বা অনেক হ্যাসেলেরও কাজ। সো এটা কিন্তু খুব ইজিতেই সফটওয়্যার দিয়ে আমরা কাজ করে ফেলতে পারবো। জাস্ট এখান থেকে ফেস ফ্রিকেল বা একনি রিমুভাল যেটা আছে জাস্ট এটাকে হচ্ছে আমি 80-90-এর মধ্যে একটা অ্যামাউন্টে যদি রেখে দিই, ওয়াও ম্যাজিক। মানে এখানে যে ব্রন বা কোনো স্পট ছিল এটা বলাই যাবে না। দেন দেখেন তার গায়ে কিছু হচ্ছে স্পট আছে বা ব্রনের কিছু দাগ আছে, ব্রনও আছে, সেগুলো কীভাবে দূর করবো। এনিওয়ে অনেকে বলতে পারেন যে হয়তো বা এখানে একটা স্টিকার দেখা যাচ্ছে বা একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, সেটা কি আমাদের ইমেজে এক্সপোর্ট করলে থাকবে নাকি? না, এটা অনলি কাজ করা অবস্থায় থাকে। এই যে ইভোটো এই ওয়াটারমার্কটা, সেটা হচ্ছে এখানে কাজ করা অবস্থায় থাকে কিন্তু পরে আর এক্সপোর্ট করার পরে থাকবে না। সো এটা নিয়ে হচ্ছে টেনশন করার দরকার নেই। সো এখানে দেখেন এটা হচ্ছে ফেস ফ্রিকেল অ্যান্ড হচ্ছে একনি রিমুভালের জন্য। দেন তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে বডি ব্লেমিশ রিমুভাল। এটা হচ্ছে বডির জন্য। দেখেন বডিতে যে একনিগুলো আছে সেগুলো কিন্তু এখন এই অপশনটা দিলে আমরা চলে যাবে। সো আমি যদি বডি ব্লেমিশ রিমুভাল যেটা আছে সেটাকে যদি অ্যামাউন্টটা সেমভাবে 80-81-এর মধ্যে রাখি, দেখেন ওয়াও, এখন কিন্তু তার বডিতে যে স্পটগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে। অ্যান্ড হচ্ছে তারপরে যে অপশনটা আছে হচ্ছে স্কিন রিটাচিং। সো আমি স্কিন রিটাচিংয়ে যাই, সেখানে আমরা কিছু অপশন পাবো: ম্যাজিক, ফেস, স্কিন, ডজ অ্যান্ড বার্ন। তো আপনি হচ্ছে এখান থেকে অপশনগুলো দেখতে পারেন, নাড়াচাড়া দিয়ে যত দেখবেন ততই হচ্ছে এটা ছবি আরও বেটার করতে পারবেন। সো তারপরে অপশনটা হচ্ছে ফেস, তো আমি এটাকে রাখবো হচ্ছে, সো ম্যাজিক ফেস স্কিন আমি এটাকে রাখবো হচ্ছে 30-এর মতো। দেন হচ্ছে ফেস স্কিন স্মুথিং। সো আমাদের পেজটা হচ্ছে যে মানে স্কিনটা অনেক স্মুথ করে ফেলবে, তো আপনি যতটুকু অ্যামাউন্ট দেবেন, সো বেশি অ্যামাউন্ট দেওয়ার দরকার নেই, বেশি স্মুথিং করার দরকার নেই, একটু টেক্সচার থাকলে ভালো লাগবে। সো এখান থেকে হচ্ছে ফেস স্কিন স্মুথিংটা আমি 40-এর মতো রাখবো। হ্যাঁ, সো বডি স্কিন স্মুথিং এটা ছিল আমাদের হচ্ছে ফেস স্কিনের স্মুথিংটা। দেন এটা হচ্ছে আমাদের বডির জন্য। তো আমরা যদি বডি স্কিন স্মুথিংয়ের কাজটা দিই, তো আমরা যদি এখান থেকে বডি স্কিন স্মুথিংয়ের অপশনটা 30-40-এর মতো রাখবো, 40। সো আমাদের বডিটা কিন্তু স্মুথ হয়ে যাবে অনেক। সো তারপরে হচ্ছে এখান থেকে স্কিন টোন ইউনিফ্লাইং, জাস্ট ইউনিফ্লাইংটা আমি এটা হচ্ছে 30-এর মতো রাখবো, 40-এর মতো। হ্যাঁ, সো তারপর হচ্ছে স্কিন কালার। আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো একটা স্কিন কালার দিতে পারেন। সো আমি যদি একদম শুরুতে দিয়ে দেখাই, জাস্ট এটাতে যদি ক্লিক করলে
দেখেন স্কিনটা অনেক ব্রাইট হয়ে গেছে। সো এখানে যখন কোনো একটা স্কিন টোন দিবেন তার নিচে দিয়ে একটা অপশন চলে আসবে অ্যামাউন্টের। আপনি একটা স্কিন অ্যামাউন্ট দিতে পারবেন যে কতটুকু দিতে চাচ্ছেন যে স্কিন টোনটা দিলেন। আমি যেটাকে বাড়াই এটা অনেক ব্রাইট হবে, দেন আমি যদি কমাই কমে যাবে। সো তারপরে অপশনটি পাচ্ছেন হচ্ছে ফেজ রিশেপিং। আপনি কিন্তু চাইলে ফেজের যে রিশেপিংগুলো সেগুলো কিন্তু আপনি এখানে করতে পারতেছেন। অপশানটাতে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশান পাবেন। এখানে দেখেন অনেকগুলো অপশান আছে, ফেস শেপ, আইব্রু, আইস, নোজ, মাউথ, মানে আপনি হচ্ছে সবগুলাকে কন্ট্রোল করতে পারতেছেন। দেন হচ্ছে আমি একটু চওড়া করতে পারবো, এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারবো মুখের, তারপরে আপার লিপ ঠিক করতে পারবো, তারপর হচ্ছে লোয়ার লিপ ঠিক করতে পারবো। মানে আপনি একটা মানুষের যতগুলো পার্টস আছে সবগুলো পার্টকে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি ধরতে পারবেন, সবগুলোরে আপনি রিশেপিং করতে পারবেন, ঠিক করতে পারবেন যেমনি ইচ্ছা। চোখ ঠিক করতে পারবেন, আই থিঙ্ক ব্রাইটনেস বাড়াতে পারবেন। চোখের ভিতরে অনেক সময় আমাদের চোখ কালো থাকে, মানে চোখের ভিতরে অনেক সময় আমাদের অনেক কালো টালো থাকে, সেগুলো আপনি ঠিক করতে পারবেন এগুলো এখানে। সো এটাকে আমি হচ্ছে মিডিয়াম 50-এর মতো রাখবো। দেন হচ্ছে মেকআপ। সো যারা মেকআপ করে তারা এটা ভালো বলতে পারবে। সো হাইলাইটার আছে আর অনেক কিছু আছে, এগুলো আপনারা মেয়েরা মেবি ভালো বলতে পারবে, আমি জানি না। সেখানে হাইলাইট করতে পারবেন, তারপরে এগুলো ঠিক করতে পারবেন। আরও কিছু অপশন আছে, আই মেকআপ ব্রাইটনেস, আচ্ছা আই মেকআপ ব্রাইটনেস, তারপর হচ্ছে লিপ কালার অ্যাডজাস্টমেন্ট একটু ব্রাইট করা যায়। সো তারপর হচ্ছে আইব্রু, মানে এই যে মেকআপগুলা বা আইসগুলা সেগুলোকে হচ্ছে আপনি আবার মানে মেকআপ প্রিসেট আছে, এখানে আইব্রু আছে, মানে আইব্রু উপরে ফেলতে পারবেন, আই শ্যাডো আছে, আইল্যাশ আছে, ব্লাশ আছে, এটা ব্লুশ না ব্লাশ, আচ্ছা যাক, লিপস্টিক আছে। আপনি সব কিছু কিন্তু করতে, আমি যদি লিপস্টিকে যাই দেখেন লিপস্টিকও চেঞ্জ করতে পারবো এখান থেকে। দেন আপনি হচ্ছে এগুলো সব কিছু ইন্ডিভিজুয়ালি কাজ করার পর আপনি হচ্ছে এখান থেকে এই প্রিসেটটা সেভ করে রাখতে পারেন। মানে যখন আপনি অন্য একটা ইমেজ এখানে ফেলবেন বা আনবেন তখন আপনি একসাথে আর এগুলো মানে আলাদা করে অপশানগুলো নাড়াচাড়া করতে হবে না। এই প্রিসেট আপনি প্রিসেট আকারে সেভ করতে পারবেন। জাস্ট এখানে যে অপশানটা আছে সেভ প্রিসেট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনি প্রিসেটের নাম দিতে পারবেন। সো গ্রুপ 1 একটা সেভ করে দিলাম। দেন আমি হচ্ছে গ্রুপ 1-এর আন্ডার এটাকে ফেললাম। সেখান থেকে জাস্ট গ্রুপটা করার পর দেন হচ্ছে গ্রুপ 1টা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে সেভ। এখন অনেকেই বলতে পারেন যে হচ্ছে আপনার ইমেজগুলোর উপর হয়তো বা কাজ করে, আপনি যেগুলো কাজ করে সেগুলোর উপরে নিয়েছেন, আমাদের নর্মাল ইমেজের উপর কি কাজ করবে নাকি? তো সেই জন্য আমি হচ্ছে আমার একটা ইমেজ দিয়ে আমি দেখা দিচ্ছি। দেখেন আমার একটা ইমেজ এখানে আসছে। তো আমার এই ইমেজটি হচ্ছে সনি A7C Mark III দিয়ে তোলা। তো হচ্ছে এখানে এটা যেহেতু র ইমেজ, এখানে অপশন দেখাচ্ছে যে র, আমার ফরম্যাটটা কিন্তু রয় থাকবে, তার ফরম্যাটে কোনো ক্ষতি করবে না। সো হচ্ছে আমি যখন জুম করি দেখেন আমার ফেজে কিন্তু অনেকগুলো স্পট আছে, ফেজের ব্রনের অনেকগুলো স্পট আছে। সো এগুলোও কিন্তু আমি এখন এখানে দিয়ে দেখবো যে কাজ করে কিনা। সো আমি হচ্ছে একটু জুম করলাম, দেন জুম করার পর হচ্ছে আমি একদম যদি উপরে চলে যাই, তো যেহেতু আমার এগুলো হচ্ছে একনি এবং একনি স্পট, সো আমি এখান থেকে একদম উপরে গিয়ে ফেস প্রিকেল অ্যান্ড একনি রিমুভাল যেটাতে সে অপশানটা দিয়ে দেখবো। জাস্ট এখান থেকে 80 দিলাম। ওয়াও, দেখেন এটাতে কিন্তু খুব জোসভাবে কাজ করছে এবং আমার পেজে যে টেক্সচারটা সেটা কিন্তু ধরে রাখছে। সো আমি কিন্তু এতক্ষণ যা যা করছি সেগুলো কিন্তু এখানে করতে পারবো। দেন যতগুলো আমি স্কিন টোন ব্যবহার করতে পারবো এখান থেকে। দেন হচ্ছে আরও যে মেকআপ আমার মেকআপ আমি কেন করবো। সো আপনার যখন রিডাসিংটা শেষ হয়ে যাবে বা এডিট করা শেষ হয়ে যাবে তখন তো আপনাকে এবার এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে এখানে এক্সপোর্ট অপশনে, এখানে উপরে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনার সামনে একটা অপশন চলে আসবে এক্সপোর্টের। সো এক্সপোর্ট ওয়ান ইমেজ, যেহেতু আমার একটা ইমেজ সিলেক্ট করা, সো যেহেতু আমার এখানে একটা ইমেজ সিলেক্ট করা সেহেতু আমি হচ্ছে একটা ইমেজ এখানে এক্সপোর্ট অপশন দেখাচ্ছে। সো এখান থেকে এক্সপোর্ট ওয়ান ইমেজ, দেন হচ্ছে এক্সপোর্ট টু, আমি কোথায় ছবিটিকে হচ্ছে এক্সপোর্ট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিলে আমাকে অপশনে নিয়ে যাবে যে কোথায় আমি সেভ করতে চাচ্ছি। সো আমি ডেস্কটপটা সিলেক্ট করে দিচ্ছি, দেন হচ্ছে সিলেক্ট ফোল্ডার। দেন নর্মালি অ্যাডভান্স সেটিংটা হচ্ছে এভাবে হাইড করা থাকে। সো আপনি হচ্ছে এখানে অ্যারোতে ক্লিক করে দিবেন, অ্যারোতে ক্লিক করে দিলে আপনি হচ্ছে অ্যাডভান্স সেটিংটা ওপেন হবে। তো এইখানে হচ্ছে লোকেশন ক্রিয়েট এ নিউ সাব ফোল্ডার, মানে আপনি যখন কোনো একটা লোকেশন সিলেক্ট করে দিবেন সেই লোকেশনে কিন্তু সে অটোমেটিক্যালি একটা সাব ফোল্ডার ক্রিয়েট করে নেবে যদি এই অপশানটা চেক মার্ক করা থাকে। আর আপনি যদি চান যে হচ্ছে সেখানে সাব ফোল্ডার করার দরকার নেই তাহলে জাস্ট এই অপশানটা উঠাই দিলে হবে, মানে আনচেক করে দিলে হবে। তো আমি এটাকে চেক মার্ক করেই দিই, সে একটা সাব ফোল্ডার করে নেক। দেন হচ্ছে ফরম্যাট, আপনি ফরম্যাট এখান থেকে যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করতে পারেন, জেপিজি বা TIFF বা ডিফল্টও রাখতে পারেন, মানে আপনি যেই ইমেজটা এখানে যে ফরম্যাটে দিবেন সেই ফরম্যাটে আবার বের করে নেবেন। যদি র দেন র আকারে বের করে নেবেন, সেটাও পারবেন। সো আমি এখান থেকে ডিফল্টই রাখি, আপনি জেপিজি দিতে পারেন অ্যাজ ইউর উইশ। সো তারপর হচ্ছে কোয়ালিটি। সো কোয়ালিটি হচ্ছে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলে আপনি এখানে লো পাবেন, মিডল পাবেন, হাই, বেস্ট। সো আমি অলওয়েজ সাজেস্ট করবো এখান থেকে বেস্টটাই রাখবেন। বেস্ট অ্যান্ড হচ্ছে
নিচের এটা সম্ভবত ডাউন থাকবে 8, কোয়ালিটি আপনি ফুল দিবেন 14। দেন কালার স্পেস যেটা কনভার্ট টু sRGB এটাও থাক, এটা আপনি নাড়াচাড়া করার দরকার নেই, যেমন চেক ব্যাক করা থাকবে। দেন হচ্ছে এখান থেকে এক্সপোর্ট, সো এক্সপোর্টে ক্লিক করে দিলে ছবিটি আমাদের এক্সপোর্ট হয়ে যাবে খুবই কম সময়ের মধ্যে। দেখেন এক্সপোর্ট কিন্তু হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।